হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি মৌমিতা আর আমার পেজ মৌমিতা মেকআপ স্টুডিওতে একটি ছোট্ট ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে হাজির। তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও। এই যে ভিডিওটা আমি আজকে পোস্ট করছি তার ছবিগুলো কিন্তু তোমরা সবাই আগে দেখে নিয়েছো, প্রচুর প্রচুর কিন্তু ভালোবাসা দিয়েছো। সেদিন আমি একটা পার্টিতে যাচ্ছিলাম। আমার এক ফ্যামিলি প্রোগ্রাম ছিল, এঙ্গেজমেন্ট পার্টি। তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আমি খুব তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করছিলাম, তাই পুরো সব কিছুর ভিডিও, হেয়ারের ভিডিও, শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিও, ইভেন রেডি হয়েও আমি একটাও ভিডিও নিতে পারিনি। আমার হাজব্যান্ড ভীষণ তাড়া দিচ্ছিল যে দেরি হয়ে যাচ্ছে, যার কারণে আমাকে একটা ভিডিও নিতে পারিনি। আচ্ছা, সবার হাজব্যান্ডগুলো কি এরকমই হয়? আমাকে একটু জানিও প্লিজ। আমার হাজব্যান্ড ভীষণ তাড়া দেয়। আমি একটু লেটও করে ফেলেছিলাম, যদিও সেদিনকে কি হয়, মেয়েদের একটু সাজুগুজু করতে করতে একটু দেরি তো হয়েই যায়। আর যেহেতু আমি বিগিনার মেকআপ আর্টিস্ট, তা আমার একটু ওই জন্য টাইম লাগছিল। তার সাথে প্রথমবার এরকম মেকআপের আমি ভিডিও করছি, তাই সেটাতেও একটু অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। আমি চেষ্টা করছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব, কিন্তু সেটাও আমি করতে পারছিলাম না। যাই হোক, হয়তো আস্তে আস্তে শিখে যাব। আমি বারবার বোঝার চেষ্টা করছিলাম যে আমি যে ভিডিওটা করতে চলেছি সেটা ঠিকঠাক হচ্ছে কি না, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না। যদি আমাকে দেখা যায়ও, আমি যে প্রোডাক্টগুলো যেটা করতে চাইছি সেটা ঠিকঠাক হচ্ছে কি না আমি একদমই বুঝতে পারছিলাম না। যাই হোক, পরে আমি দেখলাম যে মোটামুটি ঠিকঠাকই হয়েছে, কিন্তু যদিও আমি পুরোটা লাস্টের দিকে আমি বোঝাতে পারিনি। আমি একদমই বোঝাতে পারিনি আমার আই মেকআপ, তারপরে আমার লিপস্টিক পরার ভিডিওগুলো আমি ঠিকঠাক নিতে পারিনি। আর তোমরা কিন্তু আমারকে এরকমভাবে কেউ আবার অ্যাটাক করতে চলে এসো না, বিকজ আমি প্রথমেই বলেছি আমি একজন বিগিনার মেকআপ আর্টিস্ট। আর আমি একটু আমার নিজের ওপরই নানান রকম কিছু দিয়ে আমি একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছিলাম। আমি যদি কোথাও ভুল হয়ে থাকি তোমরা আমাকে নিশ্চয়ই জানাবে। আমি যে আমার যে ম্যাম, সেই ম্যামের দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী বা শেখানো অনুযায়ী আমি আমার মেকআপটা করার চেষ্টা করেছি। ভুল হতেই পারে, সেটা ক্ষমা করে দিও। যাই হোক, চলে আসি এখন আমার মেকআপ ডিটেলসে। আমি প্রথমেই আমার ডেলি ইউজের যে প্রোডাক্ট আছে সেখান থেকে আমি ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, ইভেন লিপে আমি একটা লিপ বাম ইউজ করে নিয়েছিলাম। কারণ আমি যেটা মনে করি যে স্কিন প্রিপারেশনটা হলো সবথেকে বেশি জরুরি। স্কিন প্রিপারেশনটা যদি ঠিক মতন করা যায়, পুরো মেকআপের ভিতটা ওখানেই দাঁড়িয়ে আছে। স্কিন প্রিপারেশনটা ঠিকঠাক হলে পুরো মেকআপটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায়। তারপর আমি করে নিলাম একটি প্রাইমার ইউজ ফরএভার 52 থেকে, সেটা তুমি ওই ভিডিওটা দেখতেই পেয়েছো। তারপরে আমি ইউজ করে নিয়েছি একটা শপারের লিকুইড হাইলাইটার। দেন আমি ইউজ করেছি ফরএভার 52 ক্যামোফ্লেজ প্যালেট থেকে। আমি আমার প্রবলেমগুলোকে হাইড করার চেষ্টা করেছি। হাইড করে নিয়ে আমি ওখান থেকেই একটা বেস কমপ্লিট করেছি। বেস কমপ্লিট করে নিয়ে ফরএভার 52 আর একটা ভাইরাল প্রোডাক্ট, যেটা ভিডিওতে আমি দেখিয়েছি, ওই আগের বছর এই ফাউন্ডেশনগুলো ফরএভার 52 লঞ্চ করেছিল। তো আমিও আমার ভ্যানিটিতে আমি ওটা অ্যাড করে নিয়েছিলাম। তো সেইটা দিয়ে আমি আমার বাকি বেসটা কমপ্লিট করার চেষ্টা করেছিলাম। কমপ্লিট করে নিয়ে আমার শীতকালে যেন মনে হচ্ছিলো একটু ওটা ড্রাই হয়ে যাচ্ছে, তাই আমি মাঝে মাঝে একটু অন দ্য গো, পিএসির অন দ্য গো সেটা আমি ইউজ করে নিয়েছি। তো তারপরে দেখতেই পেলে আমার মেকআপটা একটু বেশ গ্লো করছে। আমি বেশ আনন্দ পাচ্ছিলাম যে মোটামুটি ঠিকঠাকই আছে, কারণ আমি একটু এক্সপেরিমেন্টই করার চেষ্টা করছিলাম। তারপরে আরসিএমের একটি সেটিংস পাউডার দিয়ে লুজ পাউডার দিয়ে আমি আমার মেকআপটাকে একদম সেট করে নিচ্ছিলাম।
যাতে খুব ভালোভাবে এই সেটটা করতে হবে, যাতে কোনো রকমভাবে কোনো মেকআপটা ক্র্যাক না ধরে। আমাদের যেই এরিয়াগুলোতে লাইন্স আসে, মানে আমার যেরকম স্মাইল লাইন আসে, ওই স্মাইল লাইনের একটা লাইন পড়ে আর কি, সেই স্মাইল লাইনের জায়গাগুলো কিন্তু খুব ভালো করে সেটিং করে নিতে হবে লুজ পাউডার দিয়ে, যাতে কোনো রকম কোনো লাইনটা না আসে। আমার কিন্তু ব্লাশ ভীষণ পছন্দের, তাই তোমরা দেখতে পাবে আমি ক্রিম ব্লাশও ইউজ করেছি, আবার পাউডার ব্লাশও ইউজ করেছি। কিন্তু এখানে আমি আর একটা জিনিস করেছি, তোমরা বুঝতে পারলে কি না আমি জানি না, যেটা আমি আমার কন্ট্রোলটা কিন্তু করিনি। আমি একটা ম্যাকের একটা ব্রঞ্জার দিয়ে আমি একটু ব্রঞ্জিং করে নিয়েছি। আমি এখানে আমি এক্সপেরিমেন্ট করেছি যে আমি কিন্তু কোনো কন্ট্রোল করিনি। আমার মুখটা খুব বেশি হেভি নয় ফেসটা, তাই খুব কন্ট্রোল করার কিন্তু মানে প্রয়োজন পড়ে না। আমি একটু ব্রঞ্জিং করে নিলেই আমার মনে হয় যে আমি একদম ন্যাচারালের মধ্যে একদম ঠিকঠাকই আমার লাগে। সো আমি সেটাই করে নিয়েছিলাম। এরই মাঝে বলে রাখি, আমি আই মেকআপটা শুরু করে দিয়েছি। তারই আই মেকআপটা করতে করতে বলে রাখি, তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে আমাকে যদি বুক করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার 7278262116 এই নাম্বারে কিন্তু তোমরা আমাকে বুক করে নিতে পারো। কলও করতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো, তোমাদের সুবিধা অনুযায়ী কিন্তু করে নিতে পারো। আর যে কোনো রকম মেকআপ রিগার্ডিং কোনো এনকোয়ারিজ থাকলে তোমরা কিন্তু এই নাম্বারটায় যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও আমার জুয়েলারির ভিডিও আসে, তোমরা আমার পেজেই দেখতে পাবে, গোল্ড প্লেটেড জুয়েলারি। সেইখান থেকেও তোমাদের যদি কিছু পছন্দ হয়, তোমরা স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে বুকিং করতে পারো। মোটামুটি আই মেকআপটা আমি ডান করে ফেলেছি। তারপরেও আমার এই টুকিটাকি কিছু মনে হচ্ছিল। লোয়ার ল্যাশ লাইনে আমি একটু আই মেকআপটা করে নিচ্ছিলাম, একটু শিমা ইউজ করেছিলাম। দেখছিলাম যে কারণ আমার শাড়িটা ভীষণ গ্লোয়িং ছিল, তাই মেকআপ মানে একটু শিমার আমি ইউজ করেছিলাম। ভীষণ গর্জিয়াস আমি একটা শাড়ি পরেছিলাম। আবারও বলছি, আমি বিগিনার মেকআপ আর্টিস্ট। কোনো ভুল ত্রুটি হলে তোমরা কমেন্টে জানিও, কিন্তু প্লিজ আমাকে অ্যাটাক করতে এসো না। আমি আমার মতন করে দেখছো, আমার ওপরেই কিন্তু আমি এক্সপেরিমেন্টগুলো করছি। আমি কিন্তু কখনোই আমার ব্রাইডদের ওপরে এক্সপেরিমেন্টগুলো করি না বা করব না। একদম তাদের পছন্দ অনুযায়ী আমি তাদের করে দেওয়ার চেষ্টা করি। হেয়ার স্টাইল, শাড়ি ড্রাপিং, মেকআপ পুরোটাই আমি করি। আমার একজন অ্যাসিস্ট্যান্ট থাকে, যে শুধু আমাকে হেল্প করে। আর কাজগুলো, ক্লায়েন্টের কাজগুলো পুরোটাই আমি নিজে হাতে করতেই পছন্দ করি। এই করতে করতে আমার আই মেকআপটা মোটামুটি ডান। তারপরেই আমি চলে গেছি আমি একটা নিউড লিপস্টিকে। আমি আমার হেয়ার আর শাড়ি ড্রাপিংয়ের কোনো রকম কোনো ভিডিও নিতে পারিনি। তোমরা কিন্তু মানে ছবিটাই বাকিটা দেখতে হবে। তোমরা যদি আমাকে বুক করতে চাও, তাহলে এই নাম্বারে আপকামিং যে ব্রাইডসরা আছো, আমাকে যদি বুক করতে চাও, তোমাদের স্পেশাল ডেতে, রিসেপশন ডেতে বা ব্রাইডালের জন্য বা যে কোনো পার্টি মেকআপের জন্য আমাকে তোমরা বুকিং করতে পারো। তবে বুকিংয়ের কিন্তু রুলস রেগুলেশন আছে। যারা মনে করছো যে তার কোনো ভিডিও বা ফটো ক্লিপস নেওয়া যাবে না, তারা প্লিজ আমায় বুক করো না। কারণ আমরা বিগিনার মেকআপ আর্টিস্টরা কিন্তু এই ছবি, ভিডিও এগুলোই আপলোড করে কিন্তু আমাদের নেক্সট কাজগুলো পেয়ে থাকি। তাই এইভাবে কাজ করার পর যদি তোমরা বলো যে কোনো রকম কোনো ভিডিও বা ফটো নেওয়া যাবে না, সেটাতে সত্যি বলতে আমাদের ভীষণ অসুবিধা হয়। কারণ তোমরা যখন আমাদের বুক করো, তখন কিন্তু আমাদের রিয়েল ক্লায়েন্টের কাজ দেখেই তোমরা বুক করো। তাই আমি তোমাদেরও বলবো যে তোমরা যখন বুক আমাকে করছো, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে যে
ফটোজ ভিডিওস এগুলো কিন্তু আমরা নেবই, তাই ওটা তখন না করলে কিন্তু হবে না, কারণ এইগুলোই আমরা আমাদের পেজের সম্বল, এগুলোই আমাদের কাজের সম্বল, এগুলো দেখিয়ে আমরা কিন্তু নেক্সট কাজ পাই। তোমরাও কিন্তু রিয়েল ক্লায়েন্টের ছবি দেখেই আমাকে বুক করেছো। আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাকে অবশ্যই বুক করতে পারো। আর আমি যে কথাটা বললাম যে ছবি ভিডিওর ব্যাপারটা, এটাতে কতজন মেকআপ আর্টিস্ট আমার সাথে একমত একটু জানিও, বা তোমরা তোমাদের অভিজ্ঞতাও আমাকে একটু শেয়ার করো, আমার ভীষণ ভালো লাগবে। যাই হোক, আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আমি এখন লিপসে চলে গেছি। আমি একটু নিউড শেডের ওপর লিপস্টিকটা পরেছিলাম, তো আমার ভীষণ ভালো লাগছিল যে আই মেকআপটাও একটু গর্জিয়াস হয়েছে, শাড়িটাও ভীষণ গর্জিয়াস, সেখানে লিপসটা যদি একটু নিউড থাকে আমার মনে হয় আমার খুব ভালো লাগবে। তো আমরা মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছি, আর একটু কিছুই বাকি আছে, জাস্ট লাস্ট টাচ আপ। এরপরেই আমি কোনো রকমে আমার হেয়ারটা করে আর শাড়িটা পরে আমি চলে গিয়েছিলাম। এখন একটু অড লাগলেও হেয়ারটা করা হয়ে গেলে আর শাড়ি ড্রাপিংটা হয়ে গেলে কিন্তু পুরোটাই মেকআপটা ঠিক হয়ে যাবে। মেকআপটা ফার্স্ট টাইম একটু সাদা সাদা লাগলেও কিন্তু সময়ের সাথে সাথে অক্সিডাইজ হয়ে একদম মেকআপটা বসে যায়। আর স্কিন টোনের থেকে আমি খুব একটা ফেয়ার আমি করতে পছন্দ করি না। আমি একদম একটা ফিক্সিং স্প্রে দিয়ে কিন্তু আমার মেকআপটা আমি কমপ্লিট ফিক্স করে নিচ্ছিলাম, আর একটু হাইলাইটার আমি ইউজ করে নিচ্ছিলাম যাতে একটু গ্লোয়িং ব্যাপারটা আসে। আর সেটা দেখো আমি একদম পলিশিং করে আমি যাতে কোনো রকম কোনো হাসি লাইন না থাকে সেটাও আমি চেক করে নিচ্ছিলাম, মানে একদম পুরো পলিশিং করে একদম ন্যাচারাল একটা ফিনিশ আনার চেষ্টা করেছি। তো এরপরে আমি শাড়ি ড্র্যাপিং করে নিয়েছি আর হেয়ার স্টাইল করে নিয়েছি। আমি পিকগুলো শেয়ার করে দিলাম, তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও। আর তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করে নিতে হলে এই নাম্বারে যোগাযোগ করো। থ্যাংক ইউ, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।